আসসালামু আলাইকুম। আমি রুহুল কবির ইসলাম মক্কি ব্লক থেকে বলতেছি। আজকে 6 আগস্ট সকালবেলা, 5 আগস্টেরও ভিডিও আছে আমার। আজকে নব্য স্বাধীন বাংলাদেশ, দেশটা মনে হয় আবার স্বাধীন হইল। দেশটা একদম মনে হয় কত শত টন ওজন কান্দে নিয়ে চলতো আওয়ামী লীগের ভয়ে। আওয়ামী লীগ নিয়ে মানুষের পিটায়, একটা বিল্ডিং করতে পারে না, একটা দোকান করতে পারে না, একটা যে উদ্বোধন করলে আওয়ামী লীগের লোক এসে বলে চাঁদা। একটা সবজিওয়ালা সবজি বিক্রি করতে না রাস্তার মধ্যে, তার থেকে তার চাঁদা চায়। একটা ব্যান নিয়ে বসতে পারে না, মাছ নিয়ে বসতে পারে না, একটা বা চাঁদা ছাড়া আওয়ামী লীগ। আওয়ামী লীগের অহংকার ছিল পেটোয়া বাহিনী, ওবায়দুল কাদেরের পেটোয়া বাহিনী। তাদের হাতে অস্ত্র আছে, তাদের শক্তি আছে, গ্রুপ আছে, এবং পুলিশ তাদের সাথেই থাকে। এই যে ছাত্ররা আন্দোলন করলো, পরিষ্কার ছিল। ওবায়দুল কাদের বলল যে আমাদের ছাত্রলীগ যথেষ্ট, এদেরকে একেবারে শেষ করে দেবে। আর এই মারা শুরু হইল ছাত্রদের। পুলিশ এবং ছাত্ররা একসাথে মিলা, পুলিশও সরকারের পুলিশ হয়ে গেছে। 15 বছর অবৈধ সরকার, অনির্বাচিত সরকার আইসা এই দেশটার জোর জবরদস্তি দখল করে পাবলিক ধৈর্য ধরতে 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 আজকে বহিঃপ্রকাশ। লোকে বলে না, পাপে ভারী হইলে যা হয়। শেখ হাসিনার বেশি পাপ জমে গেছিল, এই পাপে আজকে শেখ হাসিনার পচাইছে। আর আগামী 50 বছর মুক্তিযোদ্ধা নামে কোনো জিনিস থাকবে না। বঙ্গবন্ধুর নামে ঘৃণা থুতু ফেলবে। শেখ হাসিনা আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর কথা মনে পড়লে মানুষের থুতু ফেলবে। শেখ হাসিনা বলে, আমি কি করছি, আমার কি দোষ, আমাকে কেন সরাস? তুমি এত বড় অথর্ব। বারবার শেখ হাসিনা বলে, এটা আমার বাপের দেশ, আমার বাপ এই দেশ স্বাধীন করছে, এই দেশ আমার, এই দেশ আমার। থাকতে পারছো শেখ হাসিনা? তুমি একটা ভার্সিটি পাস মেয়ে, তুমি এই একটা ছোট্ট একটা কথা বইলা দেশের মানুষের খেপায়া কি করলা? নিজেও কলঙ্কিত হইলা, তোমার পেটোয়া বাহিনী তোমাকে সাথে ছিল, তোমারে ফেলাইয়া তোমার এই মন্ত্রিসভার সদস্যরা যারা খাইয়া তালগাছ হয়ে গেছে, যারা তোমারে ঘুমে রেখে, তোমার কান্দে বন্দুক রেখে এরা খাইয়া গেছে। আরো বলবো।